ওদের সীমাবদ্ধতা এটা সর্বজন বিদিত। অসুবিধা নেই, আপনি ধন্যবাদ। বাবা মারা গেছে আর ভাই আছে, তারা কোনো কিছুতেই মেডিকেল ট্রিটমেন্ট দিবে না, বলে যে আমাকে কবিরাজের কাছে পাঠান। ওদের সীমাবদ্ধতা এটা সর্বজন বিদিত। আমাদের প্রয়োজনীয় লোকবল নেই, প্রয়োজনের তুলনায় বাজেট কম, তারপরে ডাক্তার না পাওয়া না থাকা, এটা সারা বাংলাদেশের অভিন্ন চিত্র, মিরপুর আলাদা কিছু। কিন্তু আমার কনসার্ন হলো যে এই সীমাবদ্ধতার মধ্যেও হসপিটালের পরিবেশটাকে কীভাবে আরও বেটার রাখা যায়। আমার কাছে মনে হয়েছে যে একটা সমন্বিত চেষ্টার মাধ্যমে পরিবেশ আরও উন্নত করা সম্ভব। কারণ হাসপাতালে শুধু ওষুধ কিংবা ডাক্তারের ব্যবস্থাপত্র এটাই চিকিৎসার সব কিছু না। চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হলো পরিবেশ। একজন মানুষ যেখানে চিকিৎসা গ্রহণ করবেন সেটার পরিবেশ যদি ভালো না হয় তাহলে অনেক সময় সুস্থ মানুষও অসুস্থ হয়। তো আমি ওনাদেরকে হসপিটাল সুপার সহ অন্য যারা আছেন, সিভিল সার্জন আছেন, জেলা ম্যাজিস্ট্রেট আছেন এবং আমাদের সঙ্গে খুলনা ডিভিশনাল কমিশনারও আছেন, আমরা একটু ঘুরে দেখলাম যে পরিবেশটা কীভাবে আর একটু উন্নত করা যায়। এখানে যে হসপিটালের বর্জ্য যেটা সেটা নিয়মিত অপসারণ করা হয় না, এটা পৌরসভার কাজ। আমি জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেছি যে যতটা সম্ভব সপ্তাহে, আমি চাই যে প্রতিদিন, এটা আসলে দুনিয়ার কোনো জায়গায় নাই, মানে দিনে একাধিকবার হসপিটালে বর্জ্য নিয়ে যাওয়া হয়, সেখানে দিনে অন্তত একবার নেওয়া, মানে সারাদিনে একবার নিয়ে গেলেও আমরা দেখলাম যে প্রচুর বর্জ্য ওখানে জমে আছে। আমাদেরকে বলা হয়েছে যে সপ্তাহে একদিন, 3 সপ্তাহে 2 দিন। এইটা আসলে খুব অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি করেছে। এটা আমি যেহেতু এখানে সবাই আছেন, জেলা ম্যাজিস্ট্রেট আছেন, পুলিশ সুপার আছেন, ডিভিশনাল কমিশনার আছেন, সিভিল সার্জন, হসপিটাল সুপার, এবার সবাই যদি একটু এ ব্যাপারে চেষ্টা করে সমন্বিতভাবে, সবাই সবাইকে সহযোগিতা করে, তাহলে এই সমস্যাগুলো দূর করা সম্ভব এবং পরিবেশ অনেকখানি উন্নত করা যাবে। এবং এটা নিঃসন্দেহে রোগীদের খুবই একটা বড় প্রয়োজনীয় বিষয় যে তারা একটা ভালো পরিবেশে চিকিৎসা করে। চিকিৎসক সংকট কিংবা ওষুধের সংকট আছে কিনা আমি জানি না, থাকতেও পারে। তার পাশাপাশি এটাও একটা বড় সংকট যে পরিবেশটা পুরোপুরি স্বাস্থ্যকর না। এটা আমার কাছে সবচাইতে এটা বড় কনসার্ন মনে হয়েছে। আছে লোকবলের সংকট আছে, না না সেটা তো আগেই আমি বলেছি। যেমন ক্লিনিংয়ে মাত্র 2 জন লোক আছে, উনি বললেন 2 জন দিয়ে এত বড় হসপিটাল ক্লিন করা এটা তো অসম্ভব, মানে এটা চিন্তাই করা যায়। এগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো যে কীভাবে প্রয়োজনীয় লোকবল এখানে আনা যায় বা দেওয়া যায়, এতটুকুই আর কি। আর আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা এগুলা অনেস্টলি, মানে ব্যক্তিগতভাবে কারো প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে প্রকৃত সমস্যাগুলো তুলে ধরলে পলিসি মেকারদের নজরে গেলে পরে তারা হয়তো এগুলো সমাধানের চেষ্টা করবে। অনেক ধন্যবাদ। আপনারা আছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিস্টটা করা হবে। আমাদের সার্জারি হবে। সরফরাজ
মানে বৃষ্টিতে তাড়াতাড়ি বড় হচ্ছে এটা ঠিক আছে। তার আপনি আমি এরকম বহু লোককে দেখছি যে অল্প একটু অসুস্থ ছিল, পরে চিকিৎসার জন্য যেখানে গেছে সেখানে পরিবারগত কারণে আরো এটা এভরিডে নিয়ে যাওয়ার আপনি ওদেরকে নির্দেশ দিতে পারেন। নির্দেশনা আছে না, কিন্তু এটার প্রতিকার থাকে রেডি নাই। আপনারা বললেন কি ওরা শুনলো না, আমরা কিছু বলতে পারি না, বা কোনো মেকানিজম আছে কিনা যে তারা ধরেন হসপিটালের সামনে যদি এভাবে ময়লা ঝুলে থাকে, ওই যে দেখেন ওখানে মাছি একদম ভর্তি এই ময়লার কারণে, হ্যাঁ পুরো এলাকাটা অনেক না, সেটা থাকুক, মানে সেটাও থাকুক, আমি বলছি না, কিন্তু এটা তো টপ প্রায়োরিটি হওয়া দরকার যে হসপিটালের সামনে এরকম ময়লা জমে থাকবে, তারা সপ্তাহে একদিন পর পর নেয়। না সপ্তাহে একদিন প্রতিদিন না হয় যে প্রতিদিন না হয় তো তোকে একদিন পর পর নিলে লাগে আর এই যে একটু পরিষেবা দিয়ে দিয়ে এগুলো আসলে অনেক অধিকারের আমি